প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর 7 এবং 8 নং প্রশ্নের। তো ভিডিওটি তোমরা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের 7 নম্বর অঙ্কটি কি বলেছে? 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? আমাদের এখানে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা, এটা তার মাসিক আয়। তিনি মাসিক আবার কিছু ব্যয় করেন, বাড়ি ভাড়া বাবদ তিনি ব্যয় করেন 3,225 টাকা। আবার অন্যান্য জিনিস ক্রয়ে তিনি ব্যয় করেন 4,850 টাকা। তার মানে এই দুইটা হচ্ছে তার ব্যয়, 4,850 টাকা এবং 3,225 টাকা তার ব্যয়। এই দুইটা ব্যয় আমরা প্রথমে যোগ করব। যোগ করার পর আমরা তার মাসিক আয় যেটা, অর্থাৎ 8,765 টাকা থেকে আমরা তার মাসিক যে খরচ এটা বিয়োগ করলে তার এক মাসে কত টাকা ব্যাংকে জমা করেন, অর্থাৎ এক মাসে তার কত টাকা জমা হয় সেটা বের হয়ে যাবে। এক মাসেরটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা 8 মাসেরটা বের করতে পারবো। তাহলে আমরা শুরু করি অঙ্কটির সমাধান। তাহলে তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া দেন 3,225 টাকা। তারপরে আর কি করেন? তিনি অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অন্যান্য জিনিস ক্রয়ে তিনি খরচ করেন কত? এই যে 4,850 টাকা তিনি অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। এই দুইটা আমরা আগে যোগ করব। তাহলে যোগ করলে কত হয় আমরা দেখি। যোগ করলে হবে 8,075 টাকা। এই টাকাটা তিনি খরচ করেন, তাহলে তার মোট খরচ হচ্ছে 8,075 টাকা। এখন তার যে মাসিক বেতন, অর্থাৎ মাসিক যে আয়টা, এই আয় থেকে যদি আমরা তার মাসিক ব্যয়টা বিয়োগ করি তাহলে কি হয়? তার যে মাসিক যে জমা সেটা বের হয়ে আসবে। তাহলে আমরা বিয়োগ করি। জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা, এখান থেকে বিয়োগ করব প্রতি মাসে তিনি মোট খরচ করেন 8,075 টাকা। বিয়োগ করলে হবে তিনি প্রতি মাসে ব্যাংকে জমা করেন 690 টাকা। এখন তিনি এক মাসে 690 টাকা তিনি জমা করেন, তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে যে 8 মাসে কত টাকা তিনি জমা করেন। তাহলে এক মাসে জমা করেন 690 টাকা, সুতরাং 8 মাসে জমা করবেন আরও বেশি। তাহলে বেশি হলে কি করে বের করতে হবে? তার বেশি হলে গুণ করে বের করতে হবে। আমরা যদি এক মাসেরটা জানি, তার চেয়ে বেশি মাসেরটা বের করতে বললে গুণ, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা গুণ করে বের করে ফেলি যে এক মাসে জমা করেন 690 টাকা, 8 মাসে জমা করেন 690 গুণ 8, তাহলে কত হলো? 5,520 টাকা তিনি 8 মাসে 5,520 টাকা তিনি জমা করেন। তাহলে আমরা উত্তর লিখতে পারি তিনি 8 মাসে 5,520 টাকা জমা করেন। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, অর্থাৎ 8 নম্বর অঙ্কে আমরা চলে যাই। 8 নম্বর অঙ্কে কি বলেছে? 8 নম্বর অঙ্কে বলেছে যে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,420 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? এখন একজন বেশি পায়, একজন কম পায়, দুইজনে কিন্তু মোট 19,950 টাকা পায়। এখন আমাদের আগে জানতে হবে যে কে বেশি পায়। ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়, তার মানে ফাতেমা বেশি পায়। ফাতেমা বেশি পায়। আমরা আগে ফরিদারটা বের করব। কিভাবে বের করব? আমরা তাদের মোট বেতন থেকে যদি এই যে মোট বেতন থেকে যে টাকাটা ফাতেমা বেশি পায়, অর্থাৎ ফরিদা যে টাকাটা কম পায়, সেই টাকাটা বিয়োগ করি, তাহলে যে টাকাটা থাকবে সেই টাকাটাকে যদি আমরা 2 ভাগ করি, তাহলে 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ ফরিদার টাকাটা আমরা বের করতে পারবো। তাহলে ফরিদার টাকাটা বের করতে পারলে আমরা ফাতেমার টাকাটাও বের করতে পারবো। ফাতেমার টাকাটা কিভাবে বের করব? ফরিদার টাকার সাথে যদি যেই টাকাটা ফাতেমা বেশি পায় সেটা যোগ করে দিলেই আমাদের ফাতেমার টাকা বের হয়ে যাবে। তাহলে আমরা এটা শুরু করি, এটা সমাধান। তাহলে আমরা লিখব যে ফরিদার বেতন হবে, এই যে মোট যে বেতনটা তাদের দুইজনের একত্রে যে বেতনটা 19,500
সরি 19,950 টাকা, এটার থেকে আমরা তাহলে 2,450 টাকা যদি বিয়োগ করি, এর অর্ধেক পাবে হচ্ছে ফরিদা, এটা হবে ফরিদার বেতন। এরপরে আমরা প্রশ্ন অনুযায়ী এটাকে সাজায় যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়, এটা অনুসারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 19,990 থেকে 2,450 টাকা বিয়োগ করি, ভাগ এটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়, এটা থেকে এটা বিয়োগ করলে 17,500 এবং ভাগ হচ্ছে 2 সমান সমান কত হয়েছে, তাহলে 17,500কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে কত, 8,750। তাহলে 8,750 কার টাকা, এটা হচ্ছে ফরিদার টাকা, কারণ ফরিদা কম পায় আর ফাতেমা বেশি পায়, তাই ফরিদার টাকার সাথে ফাতেমার টাকাটা আমরা যোগ করে দেব। ফরিদা অপেক্ষা এখানে আমরা লিখেছি যে ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়, তাহলে যেহেতু বেশি পায় ফাতেমা, তাহলে ফরিদার টাকার সাথে, এটা হলো ফরিদার টাকা, ফরিদার টাকার সাথে ফাতেমার টাকা, এই বেশি টাকাটা যোগ করে দিলে ফাতেমার টাকাটা বের হয়ে যাবে। তাহলে অতএব ফাতেমার বেতন হবে এটা, এই যে 8,750 যোগ 2,450 সমান সমান হচ্ছে 11,200 টাকা। এখানে ফাতেমার বেতন হচ্ছে 11,200 টাকা। এখন আমাদেরকে জানতে চাওয়া হয়েছে ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত, তাহলে আমরা প্রত্যেকের ফরিদার বেতনও বের করছি এবং ফাতেমার বেতনও বের করেছি। তাহলে উত্তরে আমরা লিখব যে ফরিদার বেতন 8,750 টাকা এবং ফাতেমার বেতন 11,200 টাকা। তো ভিউয়ার্স, আমাদের আজকের যে অঙ্ক দুটি, এই দুটি কেমন লেগেছে তা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আর আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।